ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে বাই ডিপ ডাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই একটা খুব চেনা অনুভূতির কথা বলি। মানে কখনো কি এমন হয়েছে যে বাইরে থেকে আমরা হয়তো একেবারে শান্ত হয়ে বসে আছি, হ্যাঁ, একদম শারীরিক কোনো কাজই করছি না। ঠিক তাই, কাউকে কিছু বলছিও না, কিন্তু ভেতরে ভেতরে সম্পূর্ণ ক্লান্ত অনুভব করছি। মানে এক অদ্ভুত রকমের মানসিক ক্লান্তি, একটা অদৃশ্য ভার যা ভেতরের সমস্ত শক্তি যেন একেবারে শুষে নেয়। এটা তো ভীষণ পরিচিত একটা অনুভূতি। তাই না? চারপাশের কোনো কোলাহল নেই, শরীর পুরোপুরি বিশ্রামে আছে। অথচ মন যেন মানে কি বলে একটা ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছে। একদম। আজকের এই মন্থনে আমরা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করব। ৪ঠা মে ২০২৬-এর মুরলির গভীরে গিয়ে এই যে লুকায়িত অভ্যন্তরীণ শান্তি, মানে এই মানসিক ক্লান্তির পেছনের আসল কারণগুলো আজ আমরা ডিকোড করব। হ্যাঁ, এটা জানা খুব দরকার। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো বুদ্ধি তার আসল ঠিকানা খুঁজে পেতে পারে, আর শিব বাবার খুদাই খিদমতগার বা সত্যিকারের সেবক হয়ে কিভাবে ভবিষ্যতের অশোক বাটিকার জন্য প্রস্তুত হওয়া যায়। তো এই যে মানসিক ক্লান্তির কথা দিয়ে আমরা শুরু করলাম, আসলে এটা বর্তমান সময়ের অন্যতম বড় একটা সমস্যা। হ্যাঁ, একদম ঘরে ঘরেই সমস্যা। ঠিক। আর এই ক্লান্তি দূর করার প্রথম চাবিকাঠি হিসেবে আজকের সোর্সে একটা খুব শক্তিশালী ধারণার উল্লেখ করা হয়েছে। তা হল নিশ্চয় বুদ্ধি হওয়া এবং ঐশ্বরিক নির্দেশ বা শ্রীমত অনুসরণ করা। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। সূক্ষ্ম ব্যাপারটা কি? আমাদের সাধারণ জাগতিক বিশ্বাসের সাথে এর পার্থক্যের জায়গায়। হ্যাঁ, অনেকটাই তাই। কারণ আমাদের দৈনন্দিন জীবনে বিশ্বাস ব্যাপারটা তো অনেকটা একটা শর্তাধীন চুক্তির মতো। মানে একটা কন্ডিশনাল কন্ট্রাক্ট আর কি। ঠিক বলেছেন। মানে আমরা ভাবি সব কিছু যদি আমার মনের মতো হয়, ব্যবসায় যদি লাভ হয়, পরিবারে যদি সবাই সুস্থ থাকে, তাহলে ভগবানের উপর আমার বিশ্বাস অটুট। কিন্তু যেই একটু এদিক ওদিক হলো, হ্যাঁ। যেই কোনো বড় ক্ষতি হলো বা জীবনে কোনো দুর্যোগ নেমে এলো, অমনি সেই বিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। হুম। তখন মনে হয় মানে ভগবান আমার সাথে কেন এমন করলেন? একদম সাধারণ মানুষের রিয়াকশন এটাই। তো এই যে সাধারণ জাগতিক বিশ্বাস, যা বলতে গেলে পরিস্থিতির দাস, এর থেকে মুরলিতে বলা এই নিশ্চয় বুদ্ধি আলাদা কিভাবে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আসলে জাগতিক বিশ্বাস সত্যিই পরিস্থিতির উপর নির্ভরশীল একটা সাময়িক আবেগ মাত্র। কিন্তু মুরলিতে যে নিশ্চয় বুদ্ধি হওয়ার কথা বলা হয়েছে তা কোনো অন্ধবিশ্বাস নয়। আচ্ছা। এটি হলো যথার্থ জ্ঞান, মানে একদম সঠিক বোঝার উপর ভিত্তি করে তৈরি হওয়া এক অটল অবস্থা। মানে একটা লজিক্যাল ফাউন্ডেশন আছে এর। একদম, যখন একটি আত্মা একদম পরিষ্কারভাবে বুঝতে পারে যে সে আসলে কে, তার রুহানি পিতাকে, আর এই যে অসীম বিশ্ব নাটক বা ওয়ার্ল্ড ড্রামা চলছে এর নিয়মগুলো ঠিক কিভাবে কাজ করে, তখন তার ভেতরে যে বিশ্বাস জন্মায় তার কোনো কিছুতেই টলে না। ও আচ্ছা। কারণ তখন সে আর নিজেকে ভুক্তভোগী ভাবে না। সে প্রতিটি ঘটনার পেছনের কেনটা বুঝতে পারে। আর এই নিশ্চয় বুদ্ধি যখন আসে, তখন শ্রীমত বা নির্দেশ অনুসরণ করাটা আর কোনো জোর করে চাপিয়ে দেওয়া বোঝা মনে হয় না। হুম। এই শ্রীমত অনুসরণ করার মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? মানে নির্দেশ তো আমরা অনেক জায়গা থেকেই পাই দুনিয়াতে। দেখুন, শ্রীমত হল মূলত আত্মার পুরনো দূষিত প্রোগ্রামিং মুছে ফেলার একটা নিখুঁত প্রক্রিয়া। প্রোগ্রামিং। হ্যাঁ, ধরুন জন্ম জন্মান্তর ধরে আমাদের ভেতরে অহংকার, স্বার্থপরতা, লোভ এসব ভাইরাসে ভরা পুরনো প্রোগ্রামিং তৈরি হয়েছে। আচ্ছা, একটা কম্পিউটারের মতো। ঠিক। শ্রীমত হল সে রুট লেভেলের অ্যান্টিভাইরাস, যা এই দূষিত প্রোগ্রামিংগুলোকে একেবারে ডিলিট করে দেয়। দারুণ একটা উপমা এটা। হ্যাঁ, আর তার জায়গায় শান্তি, পবিত্রতা এবং নিঃস্বার্থ প্রেমের ঐশ্বরিক প্রোগ্রামিং ইনস্টল করে। এই নতুন প্রোগ্রামিংটাই একজন সাধারণ বিকারগ্রস্ত মানুষকে তার শ্রেষ্ঠ দেবতায় পরিণত হওয়ার পথ তৈরি করে দেয়। অ্যান্টিভাইরাস এবং পুরনো প্রোগ্রামিং মুছে ফেলার এই অ্যানালজিটা বেশ লজিক্যাল। কিন্তু উম, যখন এই ঐশ্বরিক প্রোগ্রামিং আমাদের অন্তরে একবার ইনস্টল হয়ে যায়, তখন তো তার একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ ঘটার কথা, তাই না? অবশ্যই। আর এই বহিঃপ্রকাশকেই তো আমরা সেবা বা সার্ভিস বলি। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা আছে। কি রকম খটকা? সত্যিকারের ঈশ্বরীয় সেবার সংজ্ঞা আসলে কি? কারণ বাস্তব যুক্তি দিয়ে যদি দেখি, বর্তমানে বিশ্বে হাসপাতাল নির্মাণ করা বা ধরুন দরিদ্রদের অন্নদান করা,
এগুলোকেই তো সবচেয়ে উঁচু দরের সেবা হিসেবে ধরা হয়। হ্যাঁ, সমাজ তো এগুলোকে ভীষণ সম্মান করে। ঠিক। তাহলে আজকের এই মুরলিতে কেন অন্যকে নিজ সাম বা নিজের সমান তৈরি করাকেই খোদাই খেদমতগার বলা হয়েছে, মানে সবচেয়ে উঁচু দরের সেবা বলা হয়েছে? ভৌত সেবাগুলোর চেয়ে এটা কেন উপরে হতে যাবে? এই পার্থক্যটা বুঝতে হলে আমাদের সেবার প্রভাবের মেয়াদকাল মানে টাইমলাইনের দিকে তাকাতে হবে। টাইমলাইন? হ্যাঁ, একটা খুব পুরনো কিন্তু মোক্ষম উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যায়। ধরুন, একজন মানুষ খুব ক্ষুধার্ত। তাকে একটা মাছ ধরে দেওয়া হলো। এটা নিশ্চিতভাবেই একটা মহৎ কাজ। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এর ফলে কি হলো, তার 1 বা 2 দিনের ক্ষুধা মিটল। একে আমরা বলতে পারি জাগতিক বা ভৌত সেবা, যা কেবল টেম্পোরারি রিলিফ বা সাময়িক স্বস্তি দেয়। কিন্তু তাকে যদি মাছ ধরা শিখিয়ে দেওয়া হয়, তাহলে সে সারা জীবনের জন্য স্বনির্ভর হয়ে গেল। মানে ডিপেন্ডেন্সিটা কেটে গেল। একদম তাই। কিন্তু বাস্তবে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন তো মানুষের আগে খাবার বা ওষুধ প্রয়োজন, তাই না? হ্যাঁ, সেটা তো বটেই। একজন ক্ষুধার্ত বা যন্ত্রণাকতর মানুষকে তো আর তখন আত্মার জ্ঞান দেওয়া যায় না। তাহলে এই 2 ধরনের সেবার মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে? এই ভৌত সেবাগুলোর গুরুত্ব কি একেবারেই নেই? না, না, অবশ্যই গুরুত্ব আছে। শারীরিক কষ্টে থাকা মানুষকে প্রাথমিক স্বস্তি দেওয়াটা মানবতার একটা অনেক বড় অংশ। হ্যাঁ, সেটাই। কিন্তু সমস্যাটা হলো, মানে আমরা যদি কেবল এই ভৌত সেবার মধ্যেই আটকে থাকি, তাহলে আমরা যন্ত্রণার মূল কারণটা কখনো দূর করতে পারব না। হুম। মূল কারণ বলতে? ধরুন, একটা হাসপাতাল হয়তো মানুষের শরীরের রোগ সারাবে, কিন্তু মানুষের মনের ভেতরে যে লোভ, অহংকার বা বিদ্বেষ, যেখান থেকে সমাজে নিত্য নতুন অশান্তি আর দুর্যোগ তৈরি হচ্ছে, সেটা তো কোনো হাসপাতাল সারাতে পারে না। ও আচ্ছা, পয়েন্টটা খুব স্ট্রং। মোরালিতে বলা ঈশ্বরীয় সেবা বা ক্ষুদাই খেদমাতগার হওয়ার ধারণাটা ঠিক ওই শেকড়ে গিয়ে কাজ করে। এটি কেবল জাগতিক স্বনির্ভরতা নয়, বরং তাকে সেই অসীম সুখের সাগরের পথ দেখিয়ে দেওয়া। মানে আত্মিক স্তরে স্বনির্ভর করা? ঠিক তাই। কাউকে জ্ঞান ও যোগের পথে এনে তাকে নিজের প্রকৃত আত্মিক স্বরূপের সাথে পরিচয় করিয়ে দিয়ে সে যাতে জন্মান্তরের জন্য মানসিকভাবে স্বনির্ভর হয়ে ওঠে, সেই ব্যবস্থা করে দেওয়াই হল আসল ঐশ্বরিক সেবা। অর্থাৎ সাময়িক অভাব মেটানোটা জরুরি হলেও চূড়াঙ্ক লক্ষ্য হওয়া উচিত তাকে এমনভাবে প্রস্তুত করা যাতে সে নিজেই নিজের কল্যাণ করতে পারে। একদম। যখন জহরকে নিজ সম তৈরি করা হয়, তখন সে আর কারো উপর নির্ভরশীল থাকে না। সে নিজেই তখন একজন সেবক হয়ে যায়। এই জন্যই এটি সবচেয়ে উঁচু দরের সেবা, কারণ এই সেবা মানুষের দুঃখের অন্তহীন চক্রটাকেই ভেঙে দেয়। বুঝতে পারলাম। কিন্তু অন্যকে এই পথ দেখানোর আগে বা অন্যকে নিজের সমান তৈরি করার আগে তো আমাদের নিজেদের দেখার ভঙ্গিটাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ভিশনটা ক্লিয়ার হতে হবে। কারণ আমরা যদি সাধারণ মানুষের মতো করেই সবাইকে দেখি, তাহলে তো সেই জাগতিক সেবার বৃত্তেই আটকে পড়ব। মানে আত্মিক দৃষ্টি ছাড়া তো এই ঐশ্বরিক সেবা কোনোভাবেই সম্ভব নয়। আত্মিক দৃষ্টিই হল এই সেবার মূল ভিত্তি। এটা ছাড়া ঐশ্বরিক জ্ঞান দেওয়া বা নেওয়া দুটোই অসম্ভব। এই আত্মিক দৃষ্টির ব্যাপারটা আমি একটা আধুনিক প্রযুক্তির উদাহরণের সাহায্যে ভাবতে চাই। ধরুন একটা VR হেডসেট। আচ্ছা। আমরা যখন সাধারণ জাগতিক দৃষ্টিতে চারপাশের দুনিয়াকে দেখি, তখন মনে হয় যেন একটা দেহ অভিমানের VR হেডসেট পরে আছি। বাহ, সুন্দর তুলনা। এই হেডসেট পরে আমরা মানুষের কেবল বাহ্যিক রূপ দেখতে পাই। কার গায়ের রং কেমন, কে কোন জাতের, কার বয়স কত। নারী না পুরুষ সেটাও তো ওই হেডসেটেই দেখি আমরা। একদম। এমনকি বাইরের দুনিয়ায় যখন কোনো রাজনৈতিক মঞ্চে থেকে কেউ ভাষণ দিতে গিয়ে ভাই ও বোনেরা বলে সম্বোধন করে, সেটাও কিন্তু এই দেহের হেডসেট পরেই বলা হয়। হ্যাঁ, সেখানে ভাই এবং বোন শব্দ দুটো সম্পূর্ণ দৈহিক পরিচয়ের ভিত্তিতেই ব্যবহৃত হয়। কিন্তু আজকের এই উৎসতে বলা রুহানি ভাই বোনের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা স্তরের। আমরা যদি কল্পনায় ওই দেহ অভিমানের VR হেডসেটটা খুলে ফেলি, তখন আর ওই বাইরের লেবেলগুলো চোখে পড়ে না। তখন তো শুধু আত্মাই দেখা যাবে। ঠিক, তখন সামনে থাকা মানুষটার দিকে তাকালে শুধু তার মস্তকের ঠিক মাঝখানে একটি চমকপ্রদ চেতন তারা, মানে আত্মাকে দেখা যায়। তখন সবাই সমান, সবাই কেবল চৈতন্য বিন্দু। এই VR হেডসেট খুলে ফেলার উপমাটা অসাধারণ। আর দেখুন, এই দৃষ্টিটা অর্জন করাটা শুধু সেবার জন্য নয়, নিজের মনের স্থায়িত্বের জন্য খুব জরুরি। মনের স্থায়িত্ব। হ্যাঁ, কারণ আত্মিক দৃষ্টি না থাকলে
আমাদের মনের জিপিএস ঠিকঠাক কাজ করবে না। মনের জিপিএস এই কনসেপ্টটা তো একটু গভীরে গিয়ে বোঝানো প্রয়োজন। আজকের মূল্যতে ভক্তিমার্গের একটা খুব সাধারণ মানসিক দ্বন্দ্বের কথা বলা হয়েছে। আচ্ছা। মানুষ যখন ভক্তি করতে বসে, ঈশ্বরের নাম নেয়, তখন মন কেন চারদিকে বিচরণ করে? হ্যাঁ, মন তো খুব ঝটফট করে তখন। কারণটা হলো আমাদের ভক্তি বা আবেগের গাড়িতে জ্বালানি হয়তো পুরো ভর্তি আছে, গাড়ি স্টার্টও করা আছে, কিন্তু আমাদের জিপিএসে কোনো নির্দিষ্ট গন্তব্য বা ডেস্টিনেশন পিন করা নেই। ও আচ্ছা, গন্তব্য সেট করা নেই। একদম, গন্তব্য না জানলে জিপিএস যেমন বারবার রিক্যালকুলেটিং বা রিরাউটিং করতে থাকে, মনও তেমনি জপমালা হাতে নিয়ে ওই অফিস, বাজার, পরিবারের সমস্যা এসবের মধ্যে ঘুরপাক খায়। জিপিএসে গন্তব্য পিন করার উপমাটা ঠিক আছে, কিন্তু ভক্তি করার সময় মন তো প্রচণ্ড চঞ্চল থাকে। মানে শুধু আমি আত্মা আর বাবা পরমধামে আছেন, এই তথ্যগুলো মস্তিষ্কে জানলেই কি মনের জিপিএস সাথে সাথে লক হয়ে যায়? না না, এত সহজে হয় না। বাস্তবে তো ট্রাফিক জ্যামের মতো আমাদের প্রতিদিনের হাজারো জাগতিক চিন্তা বারবার সিগন্যাল ব্লক করে দেয়। তখন মন তো সেই আগের জায়গাতেই ফিরে যায়। এটা খুব বাস্তব একটা সমস্যা। মানে তথ্য জানা আর সেটা অনুভব করা কিন্তু এক জিনিস নয়। শুধু মুখে বললে জিপিএস লক হয় না। তাহলে মেকানিজমটা কি? এর মেকানিজমটা হলো আগে নিজেকে শারীরিক পরিচয় থেকে সম্পূর্ণ গুটিয়ে এনে ওই মস্তকের মাঝে বিন্দুরূপে অনুভব করতে হবে। মানে ওই ভিআর হেডসেটটা খোলার প্র্যাকটিস? একদম, যতক্ষণ না আমরা নিজেদের ওই নিরাকার বিন্দুরূপে অনুভব করার প্র্যাকটিসটা করছি, ততক্ষণ পরমধামের সেই নিরাকার জ্যোতির সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না, জ্যাম থাকবেই। আচ্ছা। কিন্তু যখন বারবার প্র্যাকটিসের মাধ্যমে নিজের আসল পরিচয় এবং বাবার আসল পরিচয়, যিনি শান্তি ও জ্ঞানের সাগর, এবং তার প্রকৃত স্থান পরমধাম, এই তিনটে বিষয় জিপিএসে শক্তভাবে সেট হয়ে যায়, তখন মনের ওই বিচরণ বন্ধ হতে বাধ্য। তখন আর কোনো রিরাউটিং হয় না। তার মানে মনের জিপিএসে এই গন্তব্যগুলো একবার শক্তভাবে সেট হয়ে গেলে আমাদের চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। হ্যাঁ, সম্পূর্ণ বদলে যায়। আর ঠিক তখনই আমরা বুঝতে পারি যে এই বর্তমান পৃথিবীটা আসলে কতটা অন্তঃসারশূন্য, আর আমরা ভবিষ্যতের কোনো নতুন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক বলেছেন। তখনই বর্তমানের শোক বাটিকা আর ভবিষ্যতের অশোক বাটিকার আসল রূপটা আমাদের কাছে পরিষ্কার হয়। বর্তমান পৃথিবীর কথা যদি বলি, বাইরে থেকে দেখলে তো মনে হয় সবাই কত সুখে আছে। হ্যাঁ মানে আমরা যদি সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, শুধু হাসি মুখে ছবি। হ্যাঁ, বড় বড় শপিং মলের চাকচিক্য। ঠিক, আর ছুটির দিনে ঘুরতে যাওয়ার আনন্দঘন মুহূর্ত। বাইরে থেকে এত সুখ দেখা গেল, এই বর্তমান কলিযুগ বা রাবণ রাজ্যকে কেন শোক বাটিকা বলা হচ্ছে? আমি তো এই বাহ্যিক সুখকে একটা জলের বুদবুদের সাথে তুলনা করব। জলের বুদবুদ? হ্যাঁ, মানে বাইরে থেকে দেখতে রামধনুর রঙের মতো দারুণ সুন্দর, হ্যাঁ। কিন্তু ভেতরে শুধু ফাঁকা হাওয়া, আর যে কোনো মুহূর্তে একটা ছোট আঘাতেই সেটা ফেটে যেতে পারে। জলের বুদবুদ উপমাটা বর্তমান যুগের জন্য একদম নিখুঁত। সোশ্যাল মিডিয়ার ওই হাসি মুখের ফিল্টারের পেছনে যদি একটু গভীরে তাকানো যায়, দেখতে পাবেন প্রতিটা মানুষের ভেতরে এক গভীর ভয় আর অনিশ্চয়তা লুকিয়ে আছে। হ্যাঁ, ভীষণ ইনসিকিউরিটি কাজ করে সবার মধ্যে। সেটা হতে পারে কোনো কঠিন রোগের ভয়, বা ধরুন সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়, অর্থনৈতিক বিপর্যয়ের ভয়, কিংবা সবচেয়ে বড় ভয়, অকাল মৃত্যুর ভয়। ঠিক। যেখানে পদে পদে এত ভয়, প্রতিযোগিতার মানসিক যন্ত্রণা, বাইরে থেকে তাকে যতই সাজানো হোক না কেন, সেটা আসলে শোক বাটিকা বা দুঃখের জঙ্গল ছাড়া আর কিছুই নয়। তাহলে এর বিপরীতে যে অশোক বাটিকা বা সত্যযুগের কথা বলা হচ্ছে, তার চিত্রটা ঠিক কেমন? অশোক বাটিকা হলো এমন এক অবস্থা যেখানে কোনো শোক, দুঃখ বা ভয়ের অস্তিত্বই নেই। সবচেয়ে বড় কথা, সেখানে অকাল মৃত্যু বলে কিছু নেই। অকাল মৃত্যু নেই? না, যেমন আমরা পুরনো জীর্ণ জামা খুলে কোনো রকম কষ্ট ছাড়াই হাসি মুখে নতুন জামা পরি, ঠিক তেমনি সেখানে আত্মারা একটা নির্দিষ্ট সময় পর কোনো যন্ত্রণা বা রোগ ছাড়ে খুব স্বাভাবিকভাবে শরীর পরিবর্তন করে, হাসি মুখে পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। মানে প্রকৃতির নিয়মটাই একদম নিখুঁত। একদম, সেখানে প্রকৃতি থেকে শুরু করে মানুষের স্বভাব সবকিছুই একদম পারফেক্ট। কি অদ্ভুত শান্তির একটা জায়গা। কিন্তু এই অশোক বাটিকায় যাওয়ার আগে তো আমাদের এই পুরনো শোক বাটিকার একটা সমাপ্তি ঘটতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিনাশের বিষয়টা চলেই আসে এখানে। ঠিক, এখানেই আজকের মন্থনের একটা খুব সংবেদনশীল প্রসঙ্গ চলে আসে।
অনেক সময় এই ধ্বংসের কথা শুনলে মানে ধরুন পারমাণবিক বোমার কথা, হিরোশিমার উদাহরণ, কিংবা বিশাল প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের কথা উঠলে মানুষের মনে একটা তীব্র ভয়ের সৃষ্টি হয়। সেটা তো হয়ই। মনে হয় যেন ঈশ্বর আমাদের ভয় দেখাচ্ছেন। দেখুন, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তন দরকার। বিনাশের এই কথাগুলো কোনোভাবেই ভয়ে দেখানোর জন্য বলা হয় না। তাহলে এটাকে কিভাবে দেখব আমরা? এটাকে একজন বিশেষজ্ঞ সার্জেনের দৃষ্টিভঙ্গি থেকে দেখা দরকার। একজন সার্জেন যখন কোনো রোগীকে বলেন যে তার শরীরে একটা পচনশীল অংশ আছে আর পুরো শরীরকে বাঁচাতে গেলে সেটা কেটে বাদ দেওয়ার জন্য একটা বড় অপারেশন করতে হবে, তখন সার্জেন কিন্তু রোগীকে ভয় দেখাচ্ছেন না। তো তিনি আসলে রিয়ালিটিটা জানাচ্ছেন। হ্যাঁ, তিনি বরং রোগীকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় একটি কঠোর সত্যির মুখোমুখি করছেন। তার মানে এই ধ্বংস বা বিনাশ হলো আসলে প্রকৃতির একটা অনিবার্য অপারেশন। একদম তাই। এই পুরনো, বিকারগ্রস্ত, পাপে পরিপূর্ণ দুনিয়াটা যদি এভাবেই চলতে থাকে, মানুষের দুঃখ কষ্ট যদি রোজ বাড়তেই থাকে, তাহলে তো ধ্বংস অনিবার্য। এটা তো আমরা চোখের সামনেই দেখছি প্রতিদিন। ঠিক। এই বিনাশ হল আসলে প্রকৃতির পুনর্জীবনের একটি অটল নিয়ম। পুরনো আর জীর্ণ যা কিছু তাকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেওয়ার একটা মহাজাগতিক প্রক্রিয়া। এটা কোনো শাস্তি নয়, বরং এটা একটা মুক্তি। তার মানে অপারেশনটা অনিবার্য আর তা আসন্ন। এই বিষয়টা যখন আমরা গভীরভাবে বুঝতে পারি, তখন আমাদের উচিত এই মহাজাগতিক অপারেশনের আগে নিজেদের প্রস্তুত করা। হ্যাঁ, প্রস্তুতিটাই আসল। এই প্রস্তুতির তাগিদ থেকেই তো আমাদের ভেতর একটা সচেতনতা জন্ম নেয়। আর মুরুলিতে এই প্রস্তুতির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে বলা হয়েছে যোগাগ্নি। হ্যাঁ, যোগের আগুন বা যোগাগ্নি, এটাই সেই একমাত্র প্রক্রিয়া যা আত্মাকে ভেতর থেকে পরিশুদ্ধ করে। এই যোগাগ্নির মেকানিজমটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। উম, যদি আমরা আত্মাকে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করি, আচ্ছা। জন্মজন্মান্তরের দীর্ঘ যাত্রায় চলতে চলতে আমাদের আত্মার ব্যাটারি এখন পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে। আর তাতে নানা বিকৃতি, মোহ, অহংকার বা পাপের একটা পুরো জং ধরে গেছে। একদম ঠিক। এখন এই জং ধরা ব্যাটারিকে যদি আবার সচল করতে হয়, তবে সাধারণ কোনো চার্জারে বা জাগতিক কোনো মোটিভেশনাল কথায় কাজ হবে না। সরাসরি সুপ্রিম পাওয়ার হাউসের সাথে সংযোগ ঘটাতে হবে। হ্যাঁ, বড় সোর্স লাগবে। যখন সেই সংযোগ তৈরি হয়, তখন সেখান থেকে একটা প্রবল শক্তির প্রবাহ বা হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট আত্মার ভেতর দিয়ে প্রবাহিত হয়। আর সেই প্রচণ্ড শক্তির তীব্রতায় আত্মার গায়ের ওই বিকৃতি আর পাপের জংগুলো একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এটাই তো যোগাগ্নি। উপমাটা চমৎকার, কিন্তু এই হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট তো এমনি এমনি প্রবাহিত হয় না। কানেকশনটা তো ঠিকমতো করতে হবে। ঠিক। এর জন্য আত্মাকে প্রথমে তার দেহ অভিমান বা বডি কনসিয়াসনেস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে হয়। একটা প্লাগ যদি সকেটে ঠিক মতো না ঘোজা হয়, তাহলে যেমন কারেন্ট আসে না, লুজ কানেকশন থাকলে তো স্পার্ক করবে। একদম তেমনি নিজেকে নিরাকার বিন্দু হিসেবে অনুভব করে সুপ্রিম পাওয়ার হাউসের সাথে নিখুঁতভাবে যুক্ত না হওয়া পর্যন্ত সেই হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট প্রবাহিত হয় না। যখন সেই ফোকাসটা তৈরি হয়, তখনই কেবল জং পড়ার প্রক্রিয়াটা শুরু হয়। কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন আসে। কেউ যদি এই পুরুষার্থ না করে, মানে ওই সুপ্রিম পাওয়ার হাউসের সাথে কানেকশন তৈরি করে নিজের ভেতরের জং পরিষ্কার করার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে না যায়, তবে তার পরিণতি কি হবে? পরিণতিটা খুব স্পষ্টভাবে মূল্যিতে বলা হয়েছে। এখানেই চণ্ডালদের ইউনিয়নের প্রসঙ্গটা আসে। চণ্ডাল ইউনিয়ন শব্দটা শুনলেই তো বেশ রূঢ় মনে হয়। এর আসল অর্থ কি? দেখুন, নতুন বিশ্ব বা সত্যযুগ তো একটা বিশাল রাজধানী। আর একটা বিশাল রাজ্য চালাতে গেলে সেখানে রাজা রানী যেমন থাকবেন, তেমনি সাধারণ প্রজা এবং দাসদাসী স্তরের মানুষও থাকবে। হ্যাঁ, একটা সোশ্যাল স্ট্রাকচার তো থাকবেই। যারা এখানে বসে এত সুন্দর ঐশ্বরিক জ্ঞান শুনছে, বুঝছে, কিন্তু নিজের জীবনে তা ধারণ করার কোনো চেষ্টাই করছে না, মানে নিজের ভেতরের পরিবর্তন আনছে না। তারা ওই নতুন বিশ্বে প্রবেশ তো করবে, কিন্তু তাদের পদমর্যাদা হবে একদম নিচু স্তরে। আচ্ছা, মানে রাজার পজিশন পাবে না তারা। না, তারাই হলো সেই দাস, দাসী বা চণ্ডাল সমতুল্য। এটা আসলে কোনো গালাগালি নয়, এটা হলো সেই তীব্র অনুশোচনার জায়গা যেখানে আত্মা বুঝতে পারবে যে তার কাছে সব সুযোগ ছিল, কিন্তু সে তা হেলায় হারিয়েছে। ওহ, এটা তো একটা বিশাল লস।
এছাড়া যোগাগ্নি দিয়ে যদি নিজের পাপ এখন ভস্ম না করা হয় তবে পরে ধর্মরাজের শাস্তির মধ্য দিয়ে সেই পরিশুদ্ধি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। তার মানে উপায় একটাই, হয় এখন হাসি মুখে নিজের চেষ্টায় যোগের কারেন্ট দিয়ে পরিষ্কার হতে হবে, না হলে পরে শাস্তির মাধ্যমে কান্নাকাটি করে পরিষ্কার হতে হবে। ঠিক। আর এই কারণেই মুরলিতে বারবার বলা হয়েছে পাস উইথ অনা বা সম্মানের সাথে উত্তীর্ণ হওয়ার কথা। এই পাস উইথ অনার হওয়ার ব্যাপারটা প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে? কারণ আমরা তো আর পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছি না, আমরা সাধারণ জীবনের কোলাহলের মধ্যেই আছি। এটা বোঝার জন্য একটা খুব বাস্তব উদাহরণ দেয়া যায়। ধরুন অফিসে কোনো মিটিং চলছে আর কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা বস কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ভীষণ চিৎকার করছেন। হ্যাঁ, কর্পোরেট লাইফে এটা তো রোজকার ঘটনা। এখন একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রতিক্রিয়া কি হবে? স্বাভাবিকভাবেই খুব রাগ হবে, নিজের আত্মসম্মানে আঘাত লাগবে অথবা ভীষণ হতাশ লাগবে যে আমার তো কোনো দোষই ছিল না। একদম। এরপর সারাদিন ওই বিষয়টা নিয়ে মনের ভেতর একটা অশান্তি চলতে থাকবে, মানে কাজও ঠিকমতো হবে না। সেটাই। এটাই হলো সাধারণ মানুষের রিয়াকশন, যা ওই এপিসোডের শুরুতে বলা অভ্যন্তরীণ শাস্তির জন্ম দেয়। কিন্তু যিনি পাস উইথ অনার হতে চান বা যিনি একজন জ্ঞানী আত্মা, তার দেখার ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা হবে। তিনি কিভাবে দেখবেন? তিনি সেই ভিআর হেডসেট খোলা দৃষ্টি দিয়ে দেখবেন। তিনি বুঝতে পারবেন যে ওই বস আসলে নিজেরই তৈরি করা কোনো মানসিক চাপ বা রাগের আগুনে ভেতরে ভেতরে জ্বলছেন। তিনি মানসিকভাবে অসুস্থ এবং অশান্ত একজন আত্মা। মানে তখন আর ওই বসের প্রতি রাগ না হয়ে বরং একটা সমবেদনা বা করুণা জন্মাবে। একদম তাই। আর ঠিক তখনই ওই জ্ঞানী আত্মা নীরবতার শক্তি বা পাওয়ার অফ সাইলেন্স ব্যবহার করে নিজে একদম শান্ত থাকবেন এবং ওই অশান্ত আত্মার প্রতি শুভকামনা বা শান্তির ভাইব্রেশন পাঠাবেন। বাহ, এটা তো একটা মাস্টার স্ট্রোক। এতে নিজের মনের ভেতরে কোনো নেতিবাচক চিন্তার ঝড় উঠল না, আবার উল্টো দিকের মানুষটাকে হয়তো কিছুটা শান্ত করা গেল। এটাই হলো নিজের নেতিবাচক চিন্তার যে অভ্যন্তরীণ শাস্তি বা মানসিক দ্বন্দ্ব, তার থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখার উপায়। দারুণ একটা মেকানিজম। বাইরের পরিস্থিতি যেমনই হোক, চারপাশের মানুষ যতই অশান্ত হোক না কেন, ভেতরে যদি সংকল্পের কোনো ঝঞ্ঝাট না থাকে, তদ্রেই বলা যাবে যে সেই আত্মা পাস উইথ অনার হয়েছে। আজকের এই পুরো মন্থনটা সত্যি চিন্তাধারাকে নাড়িয়ে দেওয়ার মতো। আমরা যদি শুরু থেকে পুরো আলোচনার নির্যাসটা এক জায়গায় নিয়ে আসি, মুরলিতে উল্লেখিত একটা দারুণ স্লোগান দিয়ে তা বোঝানো যায়: জ্ঞানের ঘি এবং যুগের সলতে। হ্যাঁ, জ্ঞান যদি প্রদীপের ঘৃত বা ঘের কাজ করে, আর যোগ যদি সেই প্রদীপের সলতে হয়, এবং এই দুটোই যদি একদম ঠিক থাকে, তবে অন্তরে খুশির প্রদীপ সর্বদা জ্বলতেই থাকবে। আর এই প্রদীপ যখন জ্বলবে, তখন জীবনে যতই বড় সমস্যা বা বিঘ্ন আসুক না কেন, সেই অটল অবস্থায় দাঁড়িয়ে সব কিছুকে কেবল একটা সাধারণ নাটকের দৃশ্য বা খেলার মতোই মনে হবে। একদম। তখন আর কোনো ভয় থাকবে না। তখন আর ওই লুক্কায়িত অভ্যন্তরীণ শাস্তি আমাদের ক্লান্ত করতে পারবে না। তো আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছুই ডিকোড করলাম। কিভাবে শর্তাধীন বিশ্বাস থেকে বেরিয়ে এসে যথার্থ জ্ঞানের উপর ভিত্তি করে নিশ্চয় বুদ্ধি হতে হয়। কিভাবে শুধু সাময়িক অভাব না মিটিয়ে কাউকে চিরকালের জন্য স্বনির্ভর করার মাধ্যমে সত্যিকারের ক্ষুদাই খেদমতগার হওয়া যায়। হ্যাঁ, আর জিপিএসের বিষয়টা? ঠিক, কিভাবে মনের জিপিএস সেট করে শোক বাটিকা থেকে অশোক বাটিকার দিকে এগিয়ে যেতে হয়, সেসব নিয়ে আমরা গভীরে গিয়েছি। কিন্তু শেষ করার আগে একটু ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে ভাবার জন্য একটা বিষয় তুলে ধরতে চাই। হ্যাঁ, বলুন। আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের মনের ভেতরে চিন্তাগুলো কতটা শক্তিশালী হতে পারে। তারা চাইলে নিজের ভেতরেই একটা কড়া ধর্মরাজ হয়ে বসে থাকতে পারে, যা নীতিবাচকতার মাধ্যমে আমাদের প্রতি মুহূর্তে অদৃশ্য শাস্তি দেয়। আবার পজিটিভও হতে পারে। ঠিক, সেই চিন্তার ফোকাসটাই যদি আমরা সঠিক গন্তব্যে ঘুরিয়ে দিই, তবে তা একটা উচ্চ শক্তির বিদ্যুৎ বা হাই ভোল্টেজ কারেন্ট হয়ে আমাদের সমস্ত পুরনো জং পুড়িয়ে পরিশুদ্ধও করতে পারে। তাহলে আমাদের একবার ভেবে দেখা উচিত, মানে ঠিক এই মুহূর্তে যখন আমরা এই কথাগুলো নিয়ে ভাবছি, আমাদের মনের গহীন অন্ধকারে এমন কোনো গোপন চিন্তার স্রোত কি বয়ে চলেছে? এটা খুব গভীর একটা প্রশ্ন। হয়তো এমন কোনো লুকানো রাগ, ভবিষ্যৎ নিয়ে কোনো অজানা ভয় বা কোনো সূক্ষ্ম অহংকার, যা হয়তো আমাদের একদম অজান্তেই নিঃশব্দে আমাদের আগামী জন্মের ভাগ্যটাকে একটু একটু করে আকার দিচ্ছে। সত্যি ভাবার বিষয়। এই পুরনো চিন্তার স্রোতটাকে কি আজই এই মুহূর্তেই পাল্টে ফেলার সময় আসেনি?
এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্ব আমাদের নিজেদের মনের জিপিএসের উপরই ছেড়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি।